একজন নেককার মানুষ সবকিছু ছেড়ে আল্লাহর ইবাদত শুরু করেছিল। আল্লাহ তার জন্য ফলধর গাছ ফলিয়েছে। ক্ষুধার্ত হলে সে ফল খেয়ে ইবাদত করত। এভাবেই ৫০০ বছর ইবাদত চালাল। একদিন ফেরেশতা এসে বলল, নেককার বান্দা, আল্লাহ তোমাকে রহমত দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু সেই নেককার বান্দা বিনয়ী হওয়ার বদলে তার ইবাদতের উপর বিশ্বাস করে বলল, আমি ৫০০ বছর ইবাদত করেছি, জান্নাতে যাব আমার আমালের জন্য, শুধু রহমতের জন্য নয়। ফেরেশতা চুপচাপ চলে গেল। কিছুক্ষণে দাড়িপাল্লা নিয়ে ফিরে এল। দাড়িপাল্লার এক পাটিতে এক চোখের অনুগ্রহ, অন্য পাটিতে ৫০০ বছরের ইবাদত ছিল। যখন পাল্লা মাপা হল, তখন এক চোখের নিয়মত ৫০০ বছরের ইবাদতের থেকে বেশি ভারী প্রমাণিত হল এবং পাল্লার পাটি নিচে নামল। ফেরেশতা বলল, আল্লাহর রহমত ছাড়া মানুষের সেরা আমল জান্নাতের দরজা খুলতে পারে না। যদি তুমি ৫০০ বছর আরও ইবাদত করো, তবুও তুমি আল্লাহর একটি নিয়মতের অধিকার দিতে পারবে না। এটা শুনে বান্দা নিজের ভুল বুঝতে পারল আর আল্লাহ কাছে দোয়া করল, আল্লাহ আমাকে আপনার একটু রহমতে জান্নাত দান করুন। আল্লাহ তার দোয়া কবুল করল আর হুকুম করল, আমার বান্দাকে আমার রহমতে জান্নাত দান করো।